আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় লাইভগুড পরিবার, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে লাইভগুড থেকে রিসেলিং করে ইনকাম করতে হয়, কিভাবে আপনারা প্রোডাক্ট বাছাই করবেন, মার্কেটিং করে প্রফিট নেবেন। প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ শেখানো হবে। তো যারা নতুন আছেন লাইভগুডে কাজ করতে চান, এখন অ্যাকাউন্ট করেননি, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, আপনারা অ্যাকাউন্ট করে আমাকে নক করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। তো চলুন ভিডিওটি শুরু করি। আমরা লাইভগুড অ্যাপসে প্রবেশ করলাম। ভিডিওটা পার্ট বাই পার্ট হতে পারে, যেহেতু অনেক বিষয় নিয়ে আলোচনা করতে হবে, একটা ভিডিওতে কভার করা সম্ভব নয়। তো আপনারা প্রত্যেকটা ভিডিও পার্ট বাই পার্ট যে ভিডিওগুলো আসবে মনোযোগ সহকারে দেখুন। তো আমরা রিসেলিং যে প্রজেক্ট রয়েছে, লাইভগুডে অ্যাক্টিভ ইনকাম করার জন্য হচ্ছে রিসেলিং প্রজেক্টটা বেস্ট। অ্যাক্টিভ ইনকাম থেকে আপনি দেখা যাচ্ছে রিসেলিং এর মাধ্যমে আপনি বেশি ইনকাম করতে পারবেন, শুধু অ্যাক্টিভ ইনকাম। আচ্ছা, তো দেখেন এখানে কিছু অপশন থাকবে, যেমন হচ্ছে অর্ডার। এটা হচ্ছে হিস্ট্রি। এখানে ধরেন আপনি কয়টা প্রোডাক্ট পেন্ডিং এ আছে, অর্ডার করেছেন, কয়টা প্রসেসিং এ চলে গেছে, কয়টা ডেলিভারি হয়েছে, কয়টা বাতিল হয়েছে, এগুলো এই অপশনগুলো এখানে দেখতে পারবেন। ঠিক আছে, এরপর হচ্ছে ভেন্ডর। ভেন্ডর জিনিসটা বুঝতে হবে, ভেন্ডর লিস্ট। ধরেন এখানে অনেক পণ্য আছে, পণ্যগুলো নিয়ে ধরেন আমি কাজ করতেছি। কেন কাজ করতেছি? কারণ আমাদের নিজস্ব কোনো পণ্য নাই, আমরা আরেকজনের পণ্য বিক্রি করে ইনকাম করতেছি। তো যাদের নিজস্ব পণ্য আছে তারা কি করবে? তারা এখানে ভেন্ডর আবেদন করে, আবেদন করে তারা পণ্যগুলো এই অ্যাপসের মধ্যে দিবে। আর আমাদের যাদের পণ্য নাই, আমরা এই পণ্যগুলো নিয়ে কাজ করব। বুঝতে পারছেন? তো এই জন্য এখানে ভালো ভেন্ডর আপনাকে যাচাই বাছাই করতে পারে। এখানে পাবেন ক্যাটাগরি পাবেন। তো ক্যাটাগরিতে ক্লিক যদি করি, তাহলে লাইভগুলোর যত ক্যাটাগরি, মানে যেই ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করতে চান, আপনাকে কিন্তু ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে। ধরেন আপনি কিন্তু সবকিছু নিয়ে কাজ করলে হবে না। আপনি যদি পোশাক আইটেম নিয়ে কাজ করেন, তাহলে এখানে পোশাক আইটেম যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে হবে। বা আপনি যদি দেখা যাচ্ছে কোনো হচ্ছে যে আপনার ইলেকট্রনিক যে এগুলো রয়েছে, অ্যাক্সেসরিজ গুলো রয়েছে, যদি ওই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে চান, তাহলে ওইগুলো নিয়ে কাজ করতে হবে। এলোমেলো ভাবে কাজ করলে হবে না, আপনাকে আগে হচ্ছে যে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো আপনার ইচ্ছা, আপনি যেভাবে করেন, কোনো সমস্যা নেই, এখানে অনেক ক্যাটাগরি পাবেন। আচ্ছা, তো আমরা একটু ব্যাক করি। তো আমাদের যেটা করতে হবে আগে, আচ্ছা, এখানে সেভ করা প্রোডাক্টের সম্পর্কে জানতে হবে। আপনি কোনো একটা প্রোডাক্ট যদি পছন্দ হয়, যদি এটা আপনি সেভ করে রাখেন, তাকে বারবার আপনাকে খুঁজতে হবে না। তো এখানে অসংখ্য প্রোডাক্ট আছে, তো আমরা সকল প্রোডাক্ট নিয়ে কাজ করবো না এইভাবে। আমরা যেটা সামনে পাবো ওইটা নিয়ে কাজ করবো না। আমরা হচ্ছে আগে ভালো ভেন্ডর বাছাই করবো। ধরেন এখানে ভেন্ডর লিস্টে ক্লিক করতে হবে, ভালো ভেন্ডর বাছাই করতে। ধরেন একটা মার্কেটে কিন্তু আপনার আশেপাশে অনেক মার্কেট আছে। তো একটা মার্কেটে কিন্তু অনেক দোকান থাকে। তো সবার দোকানের প্রোডাক্ট কি একরকম? না। সবাই কি ভালো সার্ভিস দেয়? এবং সবাই কি একই দামে প্রোডাক্ট দেয়? সবার প্রোডাক্ট কি ভালো হয়? না, এখানে ভালো মন্দ থাকে। তো সেম ভাবে এখানে যারা ভেন্ডর আছে, কারো ভেন্ডর একটু সার্ভিস ভালো দিবে, কারো একটু সার্ভিস একটু কম দিবে, বা কারো প্রোডাক্টের দাম একটু বেশি হবে, একটু কম হবে। তো আমাদের হচ্ছে ভালো পণ্যগুলো বাছাই করতে হলে আমাদের ভালো ভেন্ডর আগে বাছাই করতে হবে। ঠিক আছে, তো এখানে অনেকগুলো ভেন্ডর আছে। দেখেন এই যে এই ভেন্ডরটা ভালো, এটা লাইভগুড অফিসিয়াল। এখানে আপনি লাইভগুডের যে অফিসিয়াল প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো এখানে পাবেন। তো অফিসিয়াল যে প্রোডাক্টগুলো, এগুলো কখনো খারাপ হবে না, বা আপনাকে ডেলিভারি খুব দ্রুত হবে, কাস্টমার ভালো রিভিউ দিবে। এতে করে আপনি দেখা যাচ্ছে ভালো কাজ করতে পারবেন। মানে কাস্টমার ভালো রিভিউ দিলে আপনার কিন্তু ভালো লাগবে কাজ করতে, এবং আপনার ইনকামটা ভালো হবে। তো এখানে অনেক প্রোডাক্ট পাবেন। এবং আমি আরেকটা ভেন্ডর আপনাকে সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে ধরেন এই যে এখানে একটা ভেন্ডর আছে, এটা ভালো সার্ভিস দিবে আপনাকে, স্মার্ট শপজন। ঠিক আছে, এই ভেন্ডরের ধরেন আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি এখন অনেক পণ্য পাবো। তো এখন এখান থেকে কোন পণ্য নিয়ে কাজ করতে আপনাকে কিন্তু বুঝতে হবে যে একটা হচ্ছে যে প্রোডাক্ট আপনি যেটা মার্কেটে ছাড়বেন, এটা কি মার্কেটের চাহিদা আছে কিনা, ডিমান্ড আছে কিনা। এখন হচ্ছে গরমের সময় আপনি যদি শীতের পোশাক বিক্রি করেন, কাস্টমার নিবে না। বা শীতের সময় যদি আপনি গরমের পোশাক হচ্ছে যে পোস্ট করেন বা মার্কেটিং করেন, কেউ নিবে না। অর্থাৎ আপনাকে ভালো পণ্য যখন যেটা মার্কেটে চলতেছে, ওই পণ্যগুলো নিয়ে কাজ করতে হবে। জাস্ট আপনাকে একটা আইডিয়া দিব যাতে করে আপনারা সেই অনুযায়ী কাজ করতে পারেন। এখানে অনেক পণ্য আছে, আপনি যেটা ইচ্ছা সেটা নিয়ে কাজ করতে পারেন। তো ধরেন এখান থেকে আমি একটা পণ্য ধরেন আমি বাছাই করে নিই। এখানে ধরেন অনেক পণ্য আছে। ধরেন এই যে এখানে একটা থ্রি পিস রয়েছে। ধরেন আমরা একটা থ্রি পিস নিয়ে মার্কেটিং করবো। ধরেন এখানে একটা থ্রি পিস নিব। এখানে একটা থ্রি পিস রয়েছে। ধরেন এই যে একটা থ্রি পিস, এটা নিয়ে আমরা ধরেন কাজ করবো। ধরেন এই যে এখানে কয়েকটা ছবি আছে, এই ছবিগুলো কিন্তু ডাউনলোড করতে পারবেন। যে এখানে ডাউনলোড অপশন রয়েছে, একটা করে ছবি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আর এখানে হচ্ছে যে আপনার এই যে ক্যাপশন পাবেন, সরি, এখানে হচ্ছে যে টাইটেল পাবেন, এটা কপি করতে হবে। এটা কপি করে রাখবেন, যেহেতু আমাদের মার্কেটিং করতে হবে। আর এখানে প্রফিটের বিষয়টা কিন্তু স্পষ্ট দেওয়া আছে, কয় টাকা প্রফিট আপনি নেবেন বা নিতে পারবেন। 400 হচ্ছে যে আপনার 60 টাকা প্রফিট, আপনি এটা আপনাকে অ্যাডমিন প্রাইসে ধরা হয়েছে, আপনি এটা বিক্রি করতে পারবেন 899 টাকা। এর উপরে যে বিক্রিটা করবেন, এটা হচ্ছে আপনার প্রফিট। আর এখানে আপনি হচ্ছে যে এই যে এখানে ডিসক্রিপশন রয়েছে, এই ডিসক্রিপশন অবশ্যই আপনাকে কপি করতে হবে। ঠিক আছে, ডিসক্রিপশন কপি করে নেবেন। আর এখানে অর্ডার নাওতে ক্লিক করে আপনি কাস্টমার থেকে কত টাকা প্রফিট নেবেন, এটা আপনাকে আগে থেকেই মাথায় রাখতে হবে। ধরেন এই যে অর্ডার নাওতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে কত টাকা প্রফিট নেওয়া যায়, এখানে লিখতে হবে আপনাকে। ঠিক আছে, এখানে ধরেন আপনি লিখবেন ধরেন এটা প্রোডাক্ট হচ্ছে 480 টাকা, আপনার হচ্ছে 460 টাকা প্রফিট মানে থেকে আপনি বিক্রি করতে পারবেন। এর উপরে, এর নিচে কিন্তু বিক্রি করা যাবে না। তো আমি যদি ধরেন 500 টাকা বিক্রি করি, তাহলে আমার দেখেন 40 টাকা প্রফিট আসছে। ডান পাশে দেখেন উপরে 40 টাকা প্রফিট আসছে। আমি যদি 700 টাকা বিক্রি করি, তাহলে আমার 240 টাকা প্রফিট আসছে। আমি কম নিলাম বা বেশি নিলাম, এটা আমার ব্যাপার। ঠিক আছে, তবে 899 টাকার উপরে কিন্তু বিক্রি করা যাবে না এই প্রোডাক্টটা, যেহেতু রিসেলার প্রাইস 899 টাকার মতো দেওয়া আছে। তো এখানে মোটামুটি আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। ধরেন আমরা কি করলাম, এখান থেকে ছবিগুলো ডাউনলোড করলাম, এবং হচ্ছে এই
ক্যাপশন যেটা রয়েছে টাইটেল এটা কপি করলাম এবং হচ্ছে ডিসক্রিপশনটা কপি করলাম এবং এই প্রোডাক্টটা যেন হারিয়ে নেওয়া যায়, যেহেতু আমাকে এটা অর্ডার করতে হবে, আবারও যদি কাস্টমার আমাকে অর্ডার দেয় আমাকে এটা কিন্তু অর্ডার করতে হবে, তো আমি প্রোডাক্টটা যেন বারবার খুঁজতে না হয়, তো আমি এটা কি করবো, সেভ করে দিব। দেখেন এটা লাভ অপশনে ক্লিক করে যে আমি সেভ করলাম, এটা লাল হয়ে গেছে। এখন আমি ধরেন ব্যাক করি, ঠিক আছে, এখন আমি ব্যাক করলাম, ব্যাক করার পর আমি প্রোডাক্টটা কোথায় খুঁজে পাবো, দেখেন এই যে এখানে সেভ করা প্রোডাক্ট দেখাইছিলাম, এই যে এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমরা এখানে ওই প্রোডাক্টটা কিন্তু পেয়ে যাবো। দেখেন এই যে আমি সেভ করেছি, এটা পেয়েছি। এর আগে যে প্রোডাক্টগুলো সেভ করেছি সব এখানে থাকবে বা আছে, ঠিক আছে। তো এইভাবে মূলত প্রথম আপনাকে ভালো পণ্য নিতে হবে এবং বাছাই করতে ভালো ভেন্ডর বাছাই করে আপনাকে প্রোডাক্টটা সেভ করতে হবে। এরপর হচ্ছে যে মার্কেটিং করতে হবে। তো মার্কেটিং এর যে বিষয়গুলো এটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিওতে এতটুকুই। আপনারা নেক্সট ভিডিওতে কিভাবে মার্কেটিং করবেন, কোথায় করলে প্রফিট বেশি অর্ডার পাবেন এই বিষয়ে আমরা আলোচনা করব।